সমাজে এরকম অনেক বড় বড় বক্তা আছে। আমাদের তাহেরি ভাই কত সুন্দর ওয়াজ করে, যাইয়া পকেটের টাকা আরো দিয়ে আসে, নিব তো দূরের কথা, দেখেছি টাকা আরো দিয়ে আসে। মূলত পক্ষে ওই বাণী ওই 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 বিক্রি করে খাবে। আহারে দুনিয়া রে, এই সমস্ত কথাবার্তা বলতে হয়, শুনতে হয়, এই তো কিয়ামতের আলামত। গজবার বেশি দূরে নাই। যারা কোরআন বেচার টাকা খায় তারা বাথরুমের কিট খায়। আমি বাবলি সরকার শরীয়ত দিয়ে বলে দিলাম, মানুষ পাপকে ঘৃণা করো, পাপী কিনা। আপনি যদি ধর্মের একটা কাজ নিয়ে অবমাননা করেন ধর্মকে, আপনি ধর্ম না মানেন, ধর্মর নাম দিয়ে আপনি অধর্ম কাজ করেন, আপনার কেউ না করবে? আপনার ধর্মের দোষ হতে পারে? হ্যাঁ, এনা আমি একটা ভাব ধরে, মানে আপনি একটা ভাব ধরে রয়ে তারপরে হলো গিয়া যা খুশি তাই করতেছেন, আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা ধর্ম আসতে পারে না কোথাও, কোনোটা না। না শরীয়তের দোষ, না তরিকতের দোষ, না হাকিকতের দোষ, না মারফতের দোষ। দোষ করলে আপনি আমি শেফালি সরকার বাবলি সরকার করতে পারি, কিন্তু কোনো পথ বলে দেয় নাই তুমি যাইয়া গাঁজা খাওগা, তুমি যাইয়া ভণ্ডামি করোগা, তুমি যাইয়া নষ্টামি করোগা, তুমি যাইয়া কোরআনের আয়াত বেচা টাকা খাওগা। কোনো ধর্মই কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার আর একটা প্রশ্ন করছে, কয় আপনারা নামাজ মানে সারাটা রাত্র যা করলো আমার লগে, আমি মনে করছিলাম এই জীবনের প্রথম দেখা, মনে হয় একটু আদর্শ হওয়া কইরা করছিলাম, একটু ভালো হয়ে গেছে। তুই আবার কি করছ? যা, মানুষটা তো ভালোই। নামাজে কি দেখেন আল্লাহ রে, আপনার নামাজের সাথে কি সাক্ষাৎ হয়? যদি দয়াল নবী বলে থাকে তাহলে তো এইটাই পথ। এবার নবী, তাহলে আল্লাহ দেখতে কিরকম? আমার নবী দেখতে যেরকম আল্লাহ দেখতে সেরকমই। আল্লাহকে কি দেখা যায়? আমার আল্লাহ তো উসিলাবিহীন। হ্যাঁ, আমার আল্লাহকে দেখার পথটা কি? আগুন আপনি দেখেন, আগুন দেখতে পারেন না, কিন্তু অনুভব করতে পারেন যখন গায়ে। দেখা যায় না, ধরা যায় না, ধরা যায় আগুন, অনুভব করা যায়। বাতাসটা ধরতে পারেন, শরীর অনুভব করেন। ফুলের যে একটা সুবাস, একটা ঘেরাল, এটা বোঝেন কি করে? যখন নাকে আসে, গন্ধটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। মেরাজ থেকে যখন আমার দয়াল নবী আসলেন, শুনেন, আমার আল্লাহ পাক যখন মেরাজে গেলেন, আমার যখন সাক্ষাৎ হবে, যখন প্রেম আদান প্রদান হবে, তখন বলছিল যে দাঁড়ান। ওই যে দাঁড়ানোর পর ওইখানে যে বিষয়টা হয়েছিল, মুরিদের পীর মুরিদের যে ব্যাপারটা, ওইখানে যে হাত দিছিল কুদরতি হাত, অনুভব করছিল যে এখানে একটা হাত পাওয়া যায়। অবশেষে দেখে যার হাতে সেই ধরে আছে, ডান হাত আর বাম হাত, অনুভব। আমার আল্লাহ পাক বলছিল যে জান হাবিব মিলন। হযরত আলী এই সাজিকে আল্লাহ দেখতে কেমন? কয় তোমার মতো। বিল্লাল কয় তোমার মতো। আবু বকর সিদ্দিক কয় তোমার মতো। ওমর কয় তোমার মতো। কয় বিষয়টা কি? সবার মতোই আল্লাহ কি করে হয়? কয় হয় সবার মতোই। আমারে দেখলে আর খোদা দেখার বাকি থাকে না। তাহলে যদি আমি সেই পথ মানি, যদি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে হাজির নাজির রেখে যদি আমি সালাত সঠিকভাবে পবিত্রতার সহিত আমি কায়েম করতে পারি, তাহলে অবশ্যই ওই রূপ দেখলে আর আমার আল্লাহর রূপ দেখার বাকি থাকে না। আপনি যাই কোন না কোন, কয় মা বাবা থাকতে আবার মুরিদের দরকার কি? মা বাবা তো আমার গুরু, অবশ্যই, এটা অস্বীকার করার মতো কিছু নাই। আমার প্রথম গুরু হচ্ছে আমার মা, আমার বাবা। এটা আপনি উল্টায় দেন খাতার পাতা, কিচ্ছু কি কে কি বললো, কে কি চিন্তা করলো, তাতে আমার কিছুই যায় আসে না। আমার কাছে আমার মা বাবাও আমার গুরু, কিন্তু তারপরেও যেহেতু আমার আল্লাহ হুকুম করেছেন, আমার দয়াল নবী বলেছেন যে আসতে হবে, তোমাদের মুরিদ হইতে হবে, একজন নায়েবে রাসূলের কাছে আসতে হবে, একটা পথ না হইলে আমি ওই পর্যন্ত তোমাদেরকে নিতে পারবো না। যার জন্য